গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজরাম চা। কালকের কথা মতো আজ তো ভোর ভোর উঠে গেছি। ভোর ভোর বলতে একদম অন্ধকার থাকতে 5টার সময় উঠে গেছি, এখন বাজে 6টা 10। আমার প্রচুর কাজ এগিয়ে ফেলেছি। রান্নাঘরের কাজ কমপ্লিট, আমার মোটামুটি কমপ্লিট করে ফেলেছি রান্নাঘরের কাজ। আর এইখানে দেখো কতগুলো জলের বোতল নিয়েছি। এই দুটো ঝনকের জন্য নিয়েছি, এই দুটো আমাদের জন্য নিয়েছি। মাঠে তো সারাদিন রোদের মধ্যে থাকতে হবে, প্রচুর জল তেষ্টা পাবে, জল না নিলে তো হবে না। আর ঝনকের জন্য একটু বেশি করে জল নিয়ে নিয়েছি। ও তো আর যেমন তেমন জল খেতে পারবে না, ওই জন্য ওর জন্য একটু বেশি জল নিয়ে নিয়েছি। এই পাশে আমাদের জামা কাপড়ও রেডি করে রেখেছি তিনজনের, দেখো রাত্রিবেলায় সব গুছিয়ে রেখেছি। এই যে তিনজনের জামা গুছিয়ে রেখে দিয়েছি, এখন শুধু খাবারটা গোছালেই হয়। ঘুম থেকে তো কেউই ওঠেনি। তোমাদেরকে একটুখানি বাইরের পরিবেশটা দেখাই। এতক্ষণ অন্ধকার ছিল বলে ঠিক দেখাতে পারছিলাম না। বাইরের পরিবেশটা চলো দেখাই একবার। এত ভোরে সাধারণত আমি উঠি না, আজ উঠেছি, তাই বাইরে বেরোনোর লোভটা সামলাতে পারলাম না। একেবারে ভোর হওয়াটা যেন দেখা যাচ্ছে, কি যে ভালো লাগছিল না। আর বাইরে কুয়াশার গন্ধ, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি উপভোগ করছিলাম। শুধু কুয়াশার গন্ধ না, একদিকে কুয়াশার গন্ধ, আরেকদিকে আস্তে আস্তে পাখির ডাক। ব্যস্ততা থাকলেও আজকে বাইরে বেরিয়ে মাইন্ডটাকে একটু ফ্রেশ করে নিলাম। ব্যাস, স্নান সেরে ফেলেছি। এবার এসে গেছি টিফিনের ব্যবস্থা করতে। মানে কালকে যে চাউমিনটা কিনে রেখেছিলাম, ওটা তো গরম করে নিতে হবে, না হলে নষ্ট হয়ে যেতে পারে। ওটাকেই গরম করতে এসেছি। স্কুলে তো টিফিনের ব্যবস্থা থাকেই, তাও এক একজন এক এক রকম টিফিন নিয়ে যাই, মানে আমরা টিচাররা। এবার সেটা ভাগাভাগি করে আমরা খাই। তোমাদেরকে তো বলেইছিলাম, খুব খিদে পেলে আমার মিষ্টি জিনিসে পোষায় না, ওই জন্যই নোনতা জিনিস নেওয়া। ঝনক চাউমিন খেতে খুব ভালোবাসে। ও চাউমিন দেখলেই এত বায়না ধরে, না দিয়ে আর পারি না। ওই জন্য ও ঘুম থেকে ওঠার আগেই আগে আগে এটা শুরু করে দিয়েছি গরম করা, যাতে ও ঘুম থেকে ওঠার আগে এটাকে প্যাক করে ঢুকিয়ে নিতে পারি। একদম টাটকা টাটকা হলে হয়তো দিতাম, কিন্তু এটা যেহেতু কাল রাতে আনা, ওই জন্যই ওকে আরও দেবো না। অন্যান্য দিন এরকম সময় আমার কিছু কাজই হয় না। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরের কাজ সেরেছি, তারপরে স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন আরেকবার রান্নাঘরে এসে গেছি। দেখলে কেমন ধপাস করে পড়লো, আর একটু হলেই বাইরে পুরোটা পড়ে যেত। আসলে খুব তাড়াহুড়ো করছিলাম আমি, 8:30টার মধ্যে বেরোতেই হবে, ওই জন্য ঘড়ি দেখছিলাম আর কাজ করছিলাম। এক ঘন্টা আগে তোলা হচ্ছে বলে রিয়াকশন দেখো। একটু ওষুধটা মুখে দিলে উঠে যাবে। হ্যাঁ ঠিক আছে, চোখে হাত দিয়ে রাখো, চোখে হাত দিয়ে রাখো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমার কাছে আসো, আমার কাছে আসো। ওষুধ খাবো না, আমার কাছে আসো। আচ্ছা আচ্ছা, এত সকাল সকাল উঠেছি তাও দেরি হয়ে গেছে, যা হয় আর কি। এই যে ও রেডি হয়ে গেছে, আর আমার এখন শাড়ি পরা নেই। শাড়ি পরবো, খাবো আর বেরোবো। ঝনককে খাওয়ানো হয়নি, খাচ্ছে না নাকি? এই যে রাখলাম জামা কাপড়টা। তাড়াতাড়ি খা ঝনক, তাড়াতাড়ি খা। অনেকক্ষণ না খেয়ে থাকতে হবে এখন, তাই জন্য একটু বেশি বেশি খাবার দিয়েছি। ছানা, ডিম সেদ্ধ, বেগুন ভাজা, বাঁধাকপির ঘন্টা, আর কলা দেবো একটা। কলা দাও, কলা। এই যে কলা, তোকে দিয়ে দিই, দাও। তুমি খেতে খেতে খাও, একসাথে খাইও না, বমি করে দেবে। হয়েছে? ওর হয়ে গেছে। পুরোপুরি রেডি আমরা, আমি রেডি, ও রেডি। ঝনককে রেডি করে দিয়েছি। টিভিটা একবার বন্ধ করো ঝনক, টিভি বন্ধ করো, টিভি বন্ধ করো। চলো চলো, ব্যাগগুলো নাও, আমি এত কিছু নিয়ে নামতে পারবো না। চলো 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 চলো, নামো। আজকে সকালের ওয়েদারটা এমনই ছিল না, বাইক নিয়ে রাস্তায় বেরিয়ে রীতিমতো ভয় লাগছিল। 1 হাত দূরই দেখা যাচ্ছে না, এত কুয়াশা পড়ছিল। দেখো চারিদিকটার কি অবস্থা। এদিকে বাচ্চাদের টিফিন গোছানো হচ্ছে, দেখো এদের অবস্থা কি করছে। নমস্কার, আজকে আমাদের স্পোর্টস, আজকে কুয়াশা ঠান্ড ওয়েদার, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গুরু গৃহের আজকে আমাদের অ্যানুয়াল স্পোর্টস। আজকে সকাল থেকে এতটাই কুয়াশা ছিল না, স্পোর্টসটা শুরু করতে অনেকটা দেরি হয়ে গেছে। প্রত্যেকবার এরকম সময় শুরু হয়ে যায়। ব্যাস, শুরু হয়ে গেছে আমাদের স্কুলের স্পোর্টস। আমাদের স্কুলে জানো তো 4টে শিবির: নেতাজি শিবির সবুজ রং, স্বামীজি শিবির গেরুয়া রং, লক্ষ্মীবাই শিবির লাল রং, আর ভগিনী নিবেদিতা শিবির নীল রং।
গেঞ্জির কলারের কালার অনুযায়ী ওরা সেই সব পতাকার পেছনে দাঁড়িয়েছে। মার্চ পাস দিয়ে এবার শুরু হচ্ছে। এই সব দেখলে ছোটবেলার দিনগুলোকে খুব মিস করি। এই ছোট বাচ্চাগুলো এতটাই ছোট যে ওরা হাঁটতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছিল, কেউ কেউ লাইন ভেঙে অন্যদিকে চলে যাচ্ছিল। টিচারদেরকে ওদের সাথে খুব দৌড় করিয়েছে। এই যে সম্পূর্ণ সাদা ড্রেস পরা, ইনিই হলেন আমার বাবা। সমস্তটা ওনার মাথায়। এত দায়িত্ব নেয় বলে বাবার মাথা সব সময় গরম থাকে। মাথার আর কি দোষ বলো তো? এত হেডেক নিলে মাথা তো গরম হওয়াটাই স্বাভাবিক। এবারে শুরু হয়ে গেছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর রান। ওই টুকুটুকু পাগুলো নিয়ে কি জোর দৌড়চ্ছে দেখো। এত ডিস্টার্ব করছিল, চিপস দিয়ে বসিয়েছি দিদির সাথে। আমি আবার যাই ওদিকে। শিবাঙ্গিনী দিদিকে দাও একটা করে তুমি খাও। দাও দিদি, মুখেরটা দিও না, একটা বের করে দাও। এই যে অফিস, দুজন মিলে বসেছে। এটা হলো ফ্লাওয়ার কালেকশন। একটা করে ফুল নিয়ে এসে বাটিতে রাখতে হবে, আবার দৌড়ে গিয়ে আরেকটা ফুল নিয়ে আসতে হবে, ওটাও বাটিতে রাখতে হবে। এবার দুটো ফুলকে একসাথে নিয়ে দৌড়তে হবে। এবার হচ্ছে ব্যালেন্স রেস। এই টুকুটুকু বাচ্চাগুলোর কি ব্যালেন্স দেখো। এবার ললিপপ দিয়ে থামানো হয়েছে। আসলে ঝনক তো খুবই ছোট, ওরও দোষ নেই। বাঁশি বাজালেই মাঠের মধ্যে দৌড়ে যেতে চাইছে, ওই জন্য এক একবার এক একটা জিনিস দিয়ে থামাচ্ছে। পেয়ে গেছে, ব্যাস শান্ত। আর এই যে টিফিন দেওয়া হলো, লাইন হয়েছে। এই যে টিফিনের গাড়ি। বাচ্চাগুলো এতক্ষণ খুব পরিশ্রম করেছে, এবার একটু ওদের খাওয়ার পালা। কি করছিস? জনককে খাওয়াচ্ছি, সবাই খাচ্ছে এখানে যে যার মতো। বাচ্চারাও সব খাচ্ছে। হিট কমপ্লিট হওয়ার পর খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এবার শুরু হয়েছে ফাইনাল। ঝনককে ভোলানোর জন্য যে কত জিনিস লাগছে, এবার খেলনা কিনে দেওয়া হয়েছে। এই দেখো, এবার হচ্ছে দড়ি টানাটানি। এই খেলাটা কিন্তু খুব মজার। আমাদের স্কুলে প্রত্যেক বছরই গার্জিয়ানদের জন্য কিছু খেলা থাকে, বাবাদের জন্য থাকে রান। কিন্তু এবার তা হয়নি, এবার হয়েছে উল্টো দিক ফিরে দৌড়নো। স্কুলে তো বাচ্চারা কত শাস্তি পায়, কান ধরে উঠবোস করে। আজকে দেখো গার্জেনরা শাস্তি পেয়েছে, কোমর ধরে উঠবোস করছে। হায় রে, ওনারা প্রত্যেকে হাঁপিয়ে গেছেন। সবাই হাঁপিয়ে যাওয়ার কারণে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাত দিয়ে খেলা হবে। এবার তো মনে হচ্ছে সবাই পিটি করতে নেমেছে।
আমরা টিচার বলে কি আমরা খেলবো না? আমরাও খেলেছি, কিন্তু দুঃখের কথা আমি কিচ্ছু হতে পারিনি। যে সমস্ত বাচ্চারা কোনো ইভেন্টে কিচ্ছু হতে পারে না তাদের জন্য এই বলগুলো। আর এই যে ফার্স্ট, সেকেন্ড আর থার্ডদের প্রাইজ, এগুলো কি বলো তো? এগুলো গার্জিয়ানদের। ঝনক এত বল দেখে একেবারে দিশেহারা হয়ে গেছে, কি করছে দেখো। আর এই যে আমি, অনেকক্ষণ পর দেখা গেছে। আসলে আজকে আর কাউকে ভিডিও করে দিতে বলতে পারিনি, আর মাঠের মধ্যে ওরকম নিজের ভিডিও নিজে করতে কেমন লজ্জা লাগছে। আমার বাবাকে তোমরা আরেকবার দেখে নাও, ওনার জন্যই এত বড় অনুষ্ঠান সম্ভব হয়েছে। কত বড় বড় গামলাগুলো নিয়ে বাড়ি যাচ্ছে দেখছো? মায়েরা গামলা পেয়েছে তো কি হয়েছে, বাবারা কি পেয়েছে দেখেছো? বালতি। আমরা সবাই খেললেও এই 3 জন হলেন সেই ভাগ্যবতী, সবার কাছ থেকে ছিনিয়ে গামলাগুলো নিয়ে বাড়ি চলে যাচ্ছে। ঝনকের কাণ্ড দেখো, ম্যাডামরা প্রাইজ পেয়েছে আর সেটা ও টুপি বানিয়ে বসে আছে। সারাদিন এত পরিশ্রম হয়েছে, আসার পরে এখন নতুন বায়না ওকে কোলে নিতে হবে। পা দুটোতে আমার কিচ্ছু নেই, কিচ্ছু নেই পা দুটোর মধ্যে। আসার সময় ঘুমোতে ঘুমোতে এলো, এবার ওপরে দোতলায় তো তুলতে খুব কষ্ট হবে, একা পারবো না তুলতে। ঘুমটা ভেঙে গেছে আর এরকম বায়না করে যাচ্ছে। এসে এত খিদে পেয়েছে, এখন তো আর রাত্রের খাবার খাওয়া যাবে না। কি নিয়ে বসেছি দেখো, এই দেখো বিস্কুটের কৌটো, গজার কৌটো, এইসব নিয়ে বসেছি। আর এর মাথা গেছে খারাপ হয়ে। ঝনক খুব টায়ার্ড হয়ে গেছিল, তাই জন্য এত বায়না করছিল কোলে উঠবো। মানে ওকে বসে কোলে নিলে হবে না, ওকে দাঁড়িয়ে কোলে নিতে হবে। আর আমার পায়ে যা ব্যথা হচ্ছিল, মানে এখনও হচ্ছে, আমার পায়ের সারাদিন তো দাঁড়ানো, প্রচণ্ড পায়ে ব্যথা হচ্ছে। ওই জন্য ওর বায়নাটা কমানোর জন্য তাড়াতাড়ি খাইয়ে দিলাম। ঘড়ির দিকে তাকাও, হাসি পাবে। সবে 8:05 খাইয়ে দিয়েছি। সারাদিন তো প্রচণ্ড দৌড়োদৌড়ি করেছে ওখানে, এখন ঘুমিয়ে পড়ুক, ঘুমটা দরকার। দুপুরে একটুও ঘুমোয়নি, সকালবেলা সেই 6:30 নাগাদ উঠে গেছে। গুড নাইট ঝনক। মাম্মি গুড নাইট বলো। গুড নাইট ঝনক বুড়ো। এতক্ষণ দেখে দেখে খেয়ে নিয়েছি, 10:30 বেজে গেছে। সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠেছিলাম। 5 থেকে 5 12, 6 7 8 9 10, 17.5 ঘন্টা হলো দৌড়ে দৌড়ে কাজ করে যাচ্ছি। একটু বসিও নি শুইও নি, এই হলো আমার অবস্থা। কোনো দয়া মায়া বলে আমার উপর কিচ্ছু নেই। এতক্ষণে বাড়িতে ঢুকেছে প্রোগ্রাম সেরে। আমি এবার শোবো, শরীরের এক বিন্দু এনার্জি বলে কিচ্ছু বাকি নেই। অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে ঝনক। ওই যে গুড নাইট, আবার কালকের ব্লগে তোমাদের সাথে দেখা হবে।